কামলি ওয়ালা নবীজির দরবারে একজন গরিব সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বড় গরিব একজন উম্মত। হুজুর, আমার ঘরের মধ্যে বাচ্চা কাচ্চারা না খেয়ে তারা ভুক নিয়ে ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিয়ে বসে আছে, ঘরের মধ্যে কান্নাকাটি করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দেন। আমার নবী বললেন, সাহাবীরে, এখন তো দেওয়ার মতো তেমন কোনো কিছু আমার আশেপাশে নাই, তবে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আমার একজন সাহাবী আছেন যার নাম হযরত উসমান গনি যুন্নুরাইন। এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে কয়েকজন বড় ব্যবসায়ীদের মধ্যে একজন। আমি রাসূল পাকের দুইজন মেয়ে শাদী করেছেন, বিয়ে করেছেন। আমার উসমানের ঘরের কিনারায় তুমি চলে যাও, উসমানকে গিয়ে বলবে, হযরত উসমান, আমার নবী আপনার কাছে পাঠিয়েছেন। সুবহান। কোন নবী? আমার নবী। বলেন কোন নবী? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখাইয়ে দিচ্ছেন যে উসমানের কাছে গিয়ে বলবে আমার নবী পাঠিয়েছেন। উনি গেলেন হযরত উসমানের ঘরের কিনারায়। বড় লোকের বিশাল কারবার, ঘরের সামনে বড় দেওয়াল। দরজা দিয়ে ঢুকলেন, ভিতরে ঢুকে দেখতে উঠানের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। তিনি একজন মানুষের সাথে 2 পয়সা নিয়ে তর্ক করছেন। কয় পয়সা? মাতন নবাজি। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 2 পয়সা লই আরেকজন লই কিরের তর্ক করের। ইবে চিন্তা করল যে আইলাম না তো সহযোগিতার লাই নবী ফাটাই, তবে যে হিসেবে 2 পয়সা লই আরেকজন লই সহ্য করার, এই হিসেবে তলে বুঝা যাত আরে কিছু আওয়াজ জিবে 2 পয়সা লই আরেকজন লই সহ্য করে আরে কিছু দিবে এনকা মন মানসিকতা তো নয়। হায়রে মন গান ফেরেশান হদে যাইগুই জিক্কেতনে শিখকে আতিককে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেহি বিলিয়ে ডাক দিয়ে হদে ভাই হাসাইও, হাসে গিয়ে আর শিলে দেন না, হদে শিলাম তো তুই কিছু ন হই যায় দেখলে গুদে কিল্লা শিলে হদে আন নবী ফাটাই দেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে হদে হনে ফাটাই ইবে হদে আন নবী ফাটাই। সুবহানাল্লাহ। হবারই মাতন হবারই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও ফুসল্লার হতে হনে ফাটাই ইবে হদে আর হইতেন না। উনি এনে নুনর যাতে বান্দরের আর হইলাপ নাই, কারণ সাম্মা সাম্মি যেতে হইবে কিন্তু উনি এনে যাতে নুনর বান্দর জিতলে আর হই না হন ফায়দা। গরিব সাহাবীটা হযরত উসমানকে আর কোনো কথা বলেন নাই, সঙ্গে সঙ্গে পিছন ফিরে রওনা করলেন। আল্লাহর নবীর নূরানী কদমে পাকের মধ্যে গিয়ে অপেক্ষায় রইলেন। আল্লাহর নবী কখন দরজা খুলবে, তিনি কখন কথা বলবেন। কিছুক্ষণ পরে রাসূল যখন হুজরায়ে মুবারকের দরজাটা খুললেন, ওই সাহাবী আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। মুহাব্বত আমার নবীকে একটা সালাম দেন না, আসসালাতু ইয়া হাবিব। আল্লাহর নবী দেখলেন ওই গরিব সাহাবীর চোখের মধ্যে পানিগুলো টলমল করে। আমার নবী কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন, সাহাবীরে তোকে পাঠিয়েছিলাম উসমানের ঘরের কিনারায়, ও আমার সাহাবী চোখের মধ্যে পানি কেন, কিছু কি উসমান দেয় নাই? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেওয়া তো অনেক দূরের কথা, হযরত উসমানকে যখন আমি বলেছিলাম আমার নবী পাঠিয়েছেন, তিনি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, আমি আবারও বললাম আমার নবী পাঠিয়েছেন। হুজুর তৃতীয়বার তিনি আবারও জিজ্ঞেস করলেন। যখন শোনার পরেও না শোনার ভান করতে লাগলেন, তাই আমি ওনাকে আর তৃতীয়বার কোনো কথা না বলে আপনার খেদমতে চলে এসেছি। উসমানের নামে যখন ওই সাহাবীটা বিচার দিচ্ছিলেন, আমার নবী নজর দিয়ে দেখেন ওই মুহূর্তে হযরত উসমান গনি যুন্নুরাইন আল্লাহর নবীর কদমে পাকে 2টা বস্তা টানতে টানতে নবীর কদমে এসে হাজির। সুবহান। ইয়াজিবের নামে বিচারদার ইবেজাতের সামনে আগে আর বিচার আছে না, বন্ধ হয়ে গিয়ে আল্লাহর নবী ডাক দিলেন, ও আমার উসমান,
এই গরিব সাহাবীকে তোমার ঘরে পাঠিয়েছিলাম, তুমি কি দেখো নাই? ইয়া রাসূলুল্লাহ দেখেছি। ওসমান রে দাও নাই যেন কিছু কিছু দিয়ে না, যে গরিব সাহাবী তো ঘরের মধ্যে ছেলে মেয়েরা না খেয়ে বসে আছে, উপোস হয়ে আছে, কিছু তো দিতে পারতে। ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি অপেক্ষা করে নাই। আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম কে পাঠিয়েছে, উনি বললেন আমার নবী। ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময়ে গিয়েছে আমি একজন মানুষকে 2 পয়সা আরেকজনের আমানত দিয়েছিলাম, সে 2 পয়সা খাওয়ার কারণে আমি তার আমানতের হিসাব নিচ্ছিলাম, কারণ আমানতের খেয়ানত করলে তো মুনাফিকের লক্ষণ হয়ে যায়, তাই আমি তার থেকে হিসাব নিচ্ছিলাম। এই সময়ে গিয়ে ওই সাহাবী পড়েছে। জিজ্ঞেস করলাম কে পাঠালো, বললেন আমার নবী। দ্বিতীয়বার প্রশ্ন করলাম কে পাঠিয়েছে, বলল আমার নবী। হুজুর আপনাকে যখন আমার নবী বলে ঘোষণা দিয়েছে আমার মনটা বড় খুশি হয়েছে, আমার শুনতে বড় ভালো লেগেছে, তাই তৃতীয়বার জিজ্ঞেস করলাম কে পাঠিয়েছে, তবে তৃতীয়বার কোনো উত্তর দেয় নাই। আপনি নবীকে 2 বার আমার নবী বলার কারণে 2 বস্তা টাকা আপনার কদমে তার জন্য নিয়ে হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলেন বলেন আমাদের অন্তরে নবী আছে না নাই? আওয়াজটা বড় হবে, আছে না নাই? প্রত্যেকের অন্তরে অন্তরে নবী আছে না নাই? ডান হাত তুলে বলেন না আছে না নাই? ত্রিভুবন এলোর ধনি এর সাগর বেজোদে আয়ের বেজোদে আয় ত্রিভুবন এলোর ধনি এর সাগর বিজোদে আয়ের সাগর। বড় করে বলেন না মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, এখানে যারা এসেছেন বসেছেন, সময়টা এমনিতে যাবে না। যারা 1 মিনিট সময় দিয়েছেন আল্লাহ তাদেরকে 10 মিনিট হায়াত বাড়িয়ে দিবেন। যারা 1 ঘন্টা দিয়েছেন তাদেরকে 10 ঘন্টা দিবেন। এটা আল্লাহর পক্ষ থেকে কোরআনে ওয়াদা, যে আল্লাহর রাস্তায় যারা একটা দিবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে 10টা দেওয়া হবে। আল্লাহ কখনো মিথ্যা বলেন? কথা বলেন, আল্লাহ কোনো মিথ্যা আছে? যে জমিন আপনি বসেছেন, জমিনটা আপনার যতটুকু শরীর আপনার লেগেছে, জমিনটা ছোট হতে পারে, হাসরের ময়দানে ওই জমিনটাকে আল্লাহ জবান দিবেন। ওই জমিনটা আল্লাহর দরবার আপনার আমার জন্য সুপারিশ করে বলবে আল্লাহ আমার উপরে বসে এই বান্দাটা তোমার জিকির করেছে, তোমার গুণগান করেছে, আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও। সেই জন্য এই যে সুবহানাল্লাহ বারবার বলছেন, ফায়দা আছে না নাই? কতটুকু ফায়দা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা সুবহানাল্লাহ বলতে 2-3 মিনিট লাগে, 1 সেকেন্ড সুবহানাল্লাহ বললে শেষ। আল্লাহকে ভালোবেসে যখন কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলেছে, এটা পুরুষ হোক কিংবা নারী হোক, যেই হোক, আল্লাহ নবীজি বলছেন হাসরের ময়দানে যখন একটা সুবহানাল্লাহ শব্দ দাড়িপাল্লায় নিয়ে ফেরেশতারা রাখবে, এই একটা শব্দের ওজন যেটা আমার আপনার জন্য অনেক বড়, সেটা আল্লাহর জন্য অতি ক্ষুদ্র। কারণ নিসবতটা যখন মাওলার সাথে, সুবহানাল্লাহ মানে প্রশংসা কার? বলেন না প্রশংসা কার? গুণগান কার? এটার ভেতরে নিয়ামত। মুআজ্জাজ হাজিরিন, সেজন্য বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এই যে মনে করছি আর তো এখন সমস্যা হয়ে গিয়ে 6 ঘন্টা 9 ঘন্টার ক্রিকেট খেলা, 1.5 ঘন্টার ফুটবল খেলা, আর তো লাদে এখন শুরু হই এখন শেষ। ইবে যদি পছন্দের হন দলের খেলা হয়, লাদে মাত্র শুরু মাত্র শেষ। কিন্তু যাতে আরাম মসজিদে বুঝে যাই, জুমার দিন বিশেষ করে উজুরে যেতে নামাজের আগে, খুতবার আগে কিছুক্ষণ আলোচনা করে আধা ঘন্টা মতো, এতে আর টেনশনত পড়ে যায়, কইছে হারাই উজুরে বুঝি না পারে আজি তুমি বিয়ের দত আছে দে, এদুর লম্বা কিল্লা আলোচনা শুরু করল। এখন যত আলোচনা লম্বর আত্মনতন কিয়র কেনা ফ্যাট কিয়র মুসরের, এই যে
অনারাই ব্যক্তি বিশেষ করে ব্যাখ্যা নিজেরা মিলেলেন না হতা যারা আরা নামাজ হয়তো শুক্রবারে যারা নামাজ অত 2 রাকাত রাখ পর্যন্ত যারা যায় 2 রাকাতের পরে তো আয় না অর্ধেক ফা জানা হুজুরে যাতে সালাম ফিরে মোনাজাত গরিবের টাইমও নাই লাভ দেয় যে যার আগে যাইতে পারে মনে হয় বড় বড় পুরস্কার আছে মানলা এই সেন্ট্রালের আওয়াজ আর একখান পরিবেশ শুক্রবারে সৃষ্টি হয়ে যায় গই হুজুরে ওয়ালদ দলিন হয়ে ফেলে গিয়ে তাই নিয়ে বাঁধিন না পারিস হতাশাস মধ্যে কিলে এক সপ্তাহ পরে বন্ধুর দেখো এই মসজিদের ভিতর হাইরে ইম বাস্তবতা গুস্ব বেললে হই দিন অনারা পরিবর্তন করি বেললে হই দিন কারণ একজন যদি পরিবর্তন হয় একজনের দেখা দেখি আরেকজন হইব আরা প্রতিযোগিতা করি তো কোরবানি গরু লই আল্লাহ নবী সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করছে তো সওয়াব লই সুবহানাল্লাহ আরা করে তো কোরবানি গরু ইতে ৫৫,০০০ টাকা দিল ইতে ৮৬০ দিল অনেক পড়িব ইবে গুড় কিন্তু দাম হতম পড়িব ৬০ অনেক পড়িব গভীর মনোযোগ এই হাদিস গো অনদা যদি মনে রাখতে পারি শুধু এলাকাত শান্তি আইব না দুনিয়া আখিরাত উভয় জগতত শান্তি আইব আর প্রত্যেকে একবারে গভীর মনোযোগ আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসা আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরামদেরকে তোমরা কি একজন জান্নাতীকে দেখতে চাও সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতীকে কে না দেখতে চায় নবী বললেন এখনই মসজিদে নববী শরীফের দরজা দিয়ে যে ঢুকবে সে জান্নাতী একজন সাহাবী ঢুকলেন পরের দিন আল্লাহর নবী একই কথা আবার বললেন তোমরা কি জান্নাতী দেখতে চাও সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখতে চাই ওই একই মানুষটা আবারও ঢুকলেন তৃতীয় দিন আল্লাহর নবী আবারও বললেন তোমরা কি একজন জান্নাতী দেখতে চাও সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতী অবশ্যই দেখতে চাই নবী বললেন এখন যিনি ঢুকবেন তিনি জান্নাতী ওই একই সাহাবী আবারও ঢুকলেন কয়দিন কয়জন মানুষ সাহাবায়ে কেরামের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো একজন সাহাবী মনে মনে চিন্তা করলেন হায় হায় উনি এমন কি আমল করেন এমন কি গোপন আমল করে যেটার জন্য আল্লাহর নবী শুধু ওনাকে একদিন জান্নাতী বলে নাই পরপর 3 দিন বলেছেন ওনার ভিতরে কৌতূহল সৃষ্টি হলো আমি একটু জানতে চাইবো উনি কি এমন আমল করে যে আমলটা আমি করলে আমিও তো জান্নাতী হতে পারবো ওই সাহাবী নামাজের পরে ওনার পিছনে পিছনে গেলেন ওই জান্নাতী সাহাবী ঘরে ঢুকলেন ওই একজন সাহাবী ওনার ঘরে গিয়ে আঘাত করলেন দরজা করলেন তিনি বললেন ভাই আমি যেহেতু একজন মুসাফির আল্লাহর নবীর কদমে থাকি আমাকে যদি 2-1 দিন তোমার ঘরে থাকার সুযোগ দিতে আমি বেশি উপকার হতো নবী সাহাবী তখন বললেন তুমি আমার সাহাবী ভাই আল্লাহর নবীর যেহেতু সাহাবী মুসলমান তো ভাই ভাই সমস্যা নাই তুমি আমার ঘরে থাকো কয়েকদিন এরকম বলে যখন আগে ঘরে জায়গা দিলেন গভীর যখন রাত হলো উনি যখন শুয়ে পড়লেন জান্নাতী সাহাবী শুয়ে পড়লেন ওই সাহাবী ঘুমায় না ঘুমের ভান ধরে আছে যে দেখি দিনের বেলাতে আমরা সাথে থাকি সে কি করে আমি দেখি কিন্তু গভীর রাতে কি করে সেটা তো আর দেখি না একটু দেখি সে কি করে তিনি সারা রাত পাহারা দিয়ে থাকলেন দেখলেন উনি যে শুয়াতে ঘুমিয়েছেন ডান কাত হয়ে ওই শুয়াতে ফজরের আজান দিয়েছেন অর্থাৎ কোন আমল রাতের বেলা জান্নাতী সাহাবী কোন স্পেশাল কোন আমল করেন নাই উনি মনে মনে চিন্তা করলেন ওই সাহাবী মনে মনে চিন্তা করলেন যে হয়তো আজকে স্পেশাল কোনো শরীরের কোনো হয়তো শারীরিক অসুস্থতার কারণে কিছু করে নাই হয়তো কালকে করবে পরের দিন অপেক্ষায় রইলেন সারা রাত চলে গেল ওইদিকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযানের আগ পর্যন্ত উনি এক কাতের মধ্যে ঘুমাই পড়লেন এইভাবে তিনি 3 দিন দেখলেন দেখার পরে আর সহ্য করতে পারলেন না ওই সাহাবীটা জান্নাতী সাহাবীকে ডাক দিয়ে বললেন ভাই আমি কোনো এমনি আপনি আপনার ঘরে এসে অবস্থান নিই নাই আমি আল্লাহর নবীর নূরানী জবানে পাকে শুনেছি আল্লাহর নবী আপনাকে পরপর 3 দিন জান্নাতী বলেছেন আমার একটু দেখার কৌতূহল ছিল যে আপনি কি এমন স্পেশাল আমল করেন যেটার কারণে আল্লাহর নবীজি আপনাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আমি একটু সেটা জানার জন্য এসেছিলাম তবে দেখলাম আমি যা করি আপনি তা করেন আমি ফজর পড়ি আপনি ফজর পড়েন আমি যোহর পড়ি আপনি যোহর পড়েন আমি আসর পড়ি আপনি আসর পড়েন মাগরিব পড়ি আপনি মাগরিব পড়েন এশা পড়ি আপনিও পড়েন এর মধ্যে স্পেশাল কোন আমল আপনাকে করতে দেখলাম না যেটার কারণে নবী আপনাকে জান্নাতি বলেছেন এখন আপনি বলেন আপনি এমন কি করেন যেটার কারণে নবী আপনাকে জান্নাতি বলেছেন তিনি বললেন ভাই
ভাই আমার মধ্যে স্পেশাল কোনো তো আমল নাই, তবে প্রত্যেক দিন যখন আমি ঘুমানোর বিছানায় যাই আমি শুধু মনে মনে একটা কথা, রহমানের উদ্দেশ্যে, আল্লাহর কুদরতের দরবারের দিকে আমি একটা আরজ রাখি যে আল্লাহ আজকে সারা দিনে আমাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, তুমি আল্লাহকে খুশি করার নিয়তে আমি ওই বান্দাকে মাফ করে দিলাম। এটাই চাই, আর কিচ্ছু বলি না। এতটুকু বলে আমি ঘুমোতে চলে যাই। ফজরের ওয়াক্তে আমি উঠে পড়ি। তখন ওই সাহাবী বললেন, ভাই আপনার মনে যেহেতু কোনো কারো বিরুদ্ধে রাগ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, সবার প্রতি যখন মুহাব্বত ভালোবাসা, তাই আল্লাহর নবী হয়তো আপনাকে তিনবার জান্নাতি বলেছেন। এখন আমি আপনি কেউ যদি আরে গাইলুক করে ইতে নাই দর্শন একদম ওই জন্য আমাদের যারা গাইল দিলে কেউ আবার গাইল দিল নদে মাল্লা ইতারা সারিব না হয়তো সবাই ফেলেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন মিনাত তাবিঈন, তাবিঈনদের মধ্যে সবচাইতে জলিলুল কদর যিনি হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। একদিন তিনি বললেন ওনার এক ভক্তকে, যাও এই উপহারগুলো অমুক জায়গায় অমুকের ঘরে দিয়ে আসো। ভক্ত গেলেন, গিয়ে দেখছেন যে জায়গায় যার ঘরে পাঠিয়েছে ওই মানুষের ঘরের দরজা পর্যন্ত গেলেন উপহার নিয়ে, কিন্তু ভিতর থেকে আওয়াজ আসতেছে ওই মানুষটা বসে বসে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার বদনামি করতেছে। কথা বুঝেন, এখানে সবাই জ্ঞানী গুণী মানুষ, এগুলো খুব দামি কথা বাবা। প্রত্যেকটা জিনিস আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ওই ভক্ত আর উপহারটা দেয় নাই, ফিরে নিয়ে আসলো। এসে বললেন, হুজুর আপনি কি জানেন যার জন্য উপহার পাঠিয়েছেন মানুষটাকে? তিনি বললেন, ভালো করে জানি। সেই মানুষটা ঘরে বসে বসে আপনার বদনামি করছে, সেজন্য আমি উপহার দিনে ফেরত এনেছি। আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি তার জন্য উপহার পাঠায়েন না। ওই মানুষটা বসে বসে আপনাকে বদনামি করে, সমালোচনা করে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সে আমার সমালোচনা করে, সেজন্য তার জন্য উপহার পাঠিয়েছি। হদিবে বন্যায় ঘরের দাতাল্লাই বেলে উপহার পাঠাই দি, হুজুর বন্যায় করলে উপহার কেন পাঠায়? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যে ঘোষণা দিয়েছেন যখন কেউ কারো সমালোচনা করে তখন তার গুনাহগুলো সে নিজের মধ্যে নিয়ে নেয়। অনদায় যাতে কেউ সমালোচনা করছে তার গুনাহ কিনা আরো। তা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন একজন মানুষ আমাকে এত ভালোবেসে আমার গুনাহগুলো তার মাথার উপরে নিচ্ছে, সেজন্য আমি মহব্বত করে তার জন্য উপহার পাঠিয়ে দিয়েছি। শিক্ষাটা দেখেন, এখান থেকে শিক্ষা নিতে হবে, এগুলো দিয়ে সমাজ পরিবর্তন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তলোয়ার দেখে ইসলাম কবুল করেছেন না। আপনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্নটা রাখেন না, ইয়া হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি জাহান্নামকে ভয় করে কলমা পড়েছেন? তিনি বলবেন না। আপনি জান্নাতের লোভে পড়ে কলমা পড়েছেন? তিনি বলবেন না। আপনি কি আল্লাহকে দেখে ঈমান এনেছেন? তিনি বলবেন না, আমি আল্লাহকে দেখিই নাই। কেন ঈমান এনেছেন? তিনি জবাব দিবেন কি, যে আমি আল্লাহর নবী কামলিওয়ালা রাসূলকে দেখে দেখে ঈমান এনেছি।